আপনারা দেখছেন টিভেন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আমেরিকার সামরিক বাহিনী অন্তত ৪৫টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। এই সংখ্যা আমেরিকার মোট রিপার বহরের প্রায় ১/৪। বিষয়টি সম্পর্কে অবগত ৩ আমেরিকান কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। MQ-9 রিপার মূলত গোয়েন্দা নজরদারি, আকাশ থেকে লক্ষ্য শনাক্তকরণ এবং নির্দিষ্ট স্থাপনায় হামলার কাজে ব্যবহৃত হয়। সেন্সর ও অস্ত্রের ধরন অনুযায়ী প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $৩০ মিলিয়ন থেকে $৫০ মিলিয়ন। ফলে সাম্প্রতিক ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য শুধু এই ড্রোন ব্যবস্থার ক্ষেত্রেই $১.৩ বিলিয়ন বেশি হতে পারে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে হরমুজ প্রণালীর আশপাশে ব্যাপকভাবে রিপার ব্যবহার করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও নৌ বাণিজ্য পথ হরমুজ প্রণালী এখন ইরান যুদ্ধের অন্যতম প্রধান সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। একই সঙ্গে প্রণালীটি নিয়ন্ত্রণ নিয়ে ইরানের অবস্থান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে রিপার ড্রোনের একটি বড় দুর্বলতা হলো এর তুলনামূলক ধীরগতি ও অনেক ক্ষেত্রে কম উচ্চতায় উড্ডয়ন। ফলে ইরানের সামরিক বাহিনী এবং ইয়েমেন ও ইরাকে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য এসব ড্রোন তুলনামূলক সহজ লক্ষ্য হয়ে উঠেছে। একজন চতুর্থ আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন, হারানো সব রিপার গুলি করে ভূপাতিত করা হয়নি। কিছু ড্রোনের সঙ্গে অপারেটরদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেগুলো বিধ্বস্ত হয়েছে। তবে কতটি ড্রোন এভাবে হারিয়েছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি। পেন্টাগনের তথ্য নিয়ে কথা বলার সময় 4 কর্মকর্তাই নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রিপার ড্রোনের ক্ষয়ক্ষতি এমন এক সময় সামনে এলো যখন ইরান যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধে আমেরিকার দীর্ঘদিনের সামরিক সহায়তার কারণে দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলা বারুদের মজুতের উপর চাপ বাড়ছে। ইরান যুদ্ধের প্রথম মাসেই আমেরিকান বাহিনী 850টির বেশি টমাহক ক্রুজ মিসাইল এবং 1000-এর বেশি প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড মিসাইল ব্যবহার করেছে। এতে দীর্ঘ পাল্লার হামলার সক্ষমতা এবং আমেরিকার সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমেছে। অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক বিকল্প সীমিত করছে বলে কর্মকর্তা জানিয়েছেন। তেহরানের সঙ্গে উত্তেজনা অব্যাহত থাকায় আঞ্চলিক আমেরিকান কমান্ডারদের প্রতিরক্ষামূলক কৌশল পরিবর্তন করতে হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ইরানের ছোড়া মিসাইল সরাসরি বড় ধরনের ক্ষতি করবে না বলে মনে হলে সেটিকে প্রতিহত করতে মূল্যবান প্রতিরক্ষা মিসাইল ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে পেন্টাগন ধারাবাহিকভাবে এমন দাবি অস্বীকার করে আসছে যে আমেরিকার অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে গেছে। একই সময় ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের ব্যয় মেটানো এবং সামরিক মজুত পুনর্গঠনের জন্য কংগ্রেসের কাছে কয়েক দশক বিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থ চেয়েছে। গত 31 জুলাই ক্যাম্প ডেভিডে এক ক্যাবিনেট বৈঠকের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের সঙ্গে আমেরিকার অস্ত্রের মজুত নিয়ে আলোচনা করেন। যুদ্ধের কারণে মিসাইলের মজুত কমে যাওয়ার বিষয়ে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে এর আগে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এদিকে সামরিক সক্ষমতার উপর চাপ বাড়ায় ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর দেশটির অবকাঠামো ও অন্যান্য স্থাপনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণের দাবিও জোরদার করেছে তেহরান। যুদ্ধ শুরুর আগে আমেরিকার সামরিক বাহিনীতে প্রায় 185টি রিপার ড্রোন ছিল। এর মধ্যে এয়ারফোর্সের হাতে ছিল 165টি এবং মেরিন কোরের হাতে 20টি। এই হিসাবের মধ্যে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর পরিচালিত রিপার ড্রোন অন্তর্ভুক্ত নয়। আমেরিকান মেরিন কোর জানিয়েছে তাদের কোনো রিপার এখন পর্যন্ত হারায়নি। মেরিনদের ড্রোনগুলো মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে পরিচালিত হচ্ছে। মে মাসে পেন্টাগনের জ্যেষ্ঠ এয়ারফোর্স কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ট্যাবর সেনেটে জানিয়েছিলেন, তখন আমেরিকার হাতে থাকা রিপারের সংখ্যা কমে প্রায় 135টিতে দাঁড়িয়েছে। তিনি ওই সময় ড্রোন হারানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বহর পুনর্গঠনের উপর খোঁজার কথা জানিয়েছিলেন। তবে রিপার ড্রোনের বর্তমান বহর দীর্ঘমেয়াদে ধরে রাখার পরিকল্পনা আমেরিকার নেই। পেন্টাগন ধীরে ধীরে জেনারেল অ্যাটমিক্স নির্মিত রিপার সরিয়ে তুলছে। এর পরিবর্তে তুলনামূলক কম ব্যয়বহুল সশস্ত্র নজরদারি ড্রোনের একটি নতুন বহর তৈরির পরিকল্পনা রয়েছে, যেগুলো একসঙ্গে দলবদ্ধভাবে বা সার্ম কৌশলে লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে পারবে। এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের জন্য $67 বিলিয়ন একটি অতিরিক্ত বাজেট অনুমোদনে কংগ্রেসের সমর্থন আদায়ের চেষ্টা করছে। প্রশাসনের দাবি, যুদ্ধের কারণে ক্ষয় হওয়া সামরিক সরঞ্জাম ও গোলা বারুদের মজুত পুনরায় পূরণ করতে এই অর্থ গুরুত্বপূর্ণ। তবে অর্থ বরাদ্দ হলেও যুদ্ধের কারণে ক্ষয় হওয়া মজুত দ্রুত পূরণ করা সম্ভব হবে না। ইরান যুদ্ধের পাশাপাশি ইউক্রেনে পাঠানো বিপুল পরিমাণ অস্ত্রের ঘাটতিও পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে।
জুলাইয়ে সিনেটে হেক্সেথ সতর্ক করে বলেন, দ্রুত অতিরিক্ত অর্থ না পেলে পেন্টাগনকে সামরিক প্রশিক্ষণ কমাতে হতে পারে। তিনি সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরান যুদ্ধের ব্যয় 37.5 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে হিসাব দিয়েছিলেন। তবে এতে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত আমেরিকান সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের ব্যয় অন্তর্ভুক্ত নয়। কংগ্রেসে যুদ্ধের অর্থায়ন নিয়েও মতভেদ রয়েছে। রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে এ বিষয়ে ঐকমত্য তৈরি হয়নি। অগাস্টের অবকাশে ওয়াশিংটন থেকে আইন প্রণেতারা নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ায় অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রক্রিয়াও আরও জটিল হয়েছে। অস্ত্র উৎপাদন বাড়ানোর সক্ষমতা নিয়েও নতুন উদ্বেগ দেখা দিয়েছে। ডানপন্থী গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্রের উৎপাদন বাড়ানোর পেন্টাগনের পরিকল্পনার সঙ্গে বেশ কিছু নির্ভরশীলতা জড়িয়ে আছে। এর মধ্যে প্রতিরক্ষা শিল্পের কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিষয়টি অন্যতম। থার্ড মিসাইলের ক্ষেত্রটি পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার জন্য ব্যবহৃত এই মিসাইলের উৎপাদন বর্তমান হারে চললে আমেরিকার মজুদ পুনরায় পূরণ করতে বহু বছর সময় লাগতে পারে। মিসাইল ডিফেন্স এজেন্সি বছরে সর্বোচ্চ 96টি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করতে পারে, অথচ পেন্টাগন আগামী বছরের প্রতিরক্ষা বাজেটে 857টি এবং পরবর্তী 5 বছরে প্রায় 2600টি থার্ড ইন্টারসেপ্টর চেয়েছে। বর্তমান উৎপাদন সক্ষমতা অপরিবর্তিত থাকলে এই চাহিদা পূরণে প্রায় 27 বছর সময় লাগবে বলে গবেষণাটিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটির লেখক ও আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো টড হ্যারিসনের মতে, একটি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করতে প্রায় 3 বছর সময় লাগে। অর্থাৎ এখন অর্ডার দেওয়া হলেও সেগুলোর একটি বড় অংশ সরবরাহ হতে কয়েক বছর সময় লাগতে পারে। রিপার ড্রোন, টমাহক ও থার্ড এই 3 ধরনের অস্ত্রের ক্ষয়ক্ষতি ও ঘাটতি একই সমস্যার দিকে ইঙ্গিত করছে। ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, আমেরিকার সামরিক বাহিনীর উপর তত বাড়ছে দ্রুত ব্যবহারের উপযোগী অস্ত্র ও সরঞ্জাম পুনরায় সংগ্রহের চাপ। আর যুদ্ধের পাশাপাশি ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত থাকায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উপর চাপ আরও বাড়ছে। ফলে ইরানের সঙ্গে সংঘাতের সামরিক ব্যয় শুধু চলমান অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। যুদ্ধ শেষ হওয়ার পরও আমেরিকার সামরিক মজুদ পুনর্গঠন এবং অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হতে পারে।